যে যার হাত যত উঁচুতে উঠবে তার আগে গাড়িতে উঠাবো। বিয়ে বাড়িতে কি হয়, আমাদের ফরিদপুর এলাকায় কিন্তু বিয়ে বাড়িতে ঘন ঘন উলুধ্বনি হয়। আপনারা উলুধ্বনি করবেন আর আপনারা সবাই হরিধ্বনি করবেন। তাহলে বিয়ের কথাটা একটু পাকাপাকি করে নেওয়াই ভালো, নাকি দাদা? এই পাশে আপনারা যারা আছেন সবাই কিন্তু সোনা কাপড় করতে যাবেন, আর আপনারা এই পাশে যারা আছেন সবাইকে কন্যা যাত্রী নিয়ে যাব। তবে কন্যা যাত্রী যেতে হলে তোমরা সবাই মিলে জয় জয় দাও হে, সবাই মিলে জয় জয় দাও হে, প্রেমানন্দে বাহু তুলে সবাই মিলে জয় জয় দাও হে, প্রেমানন্দে বাহু তুলে সবাই মিলে জয় জয় দাও হে। বেশ, মনে হচ্ছে বিয়ে বাড়ির মতোই। বিয়ে বাড়ি বটে, কিন্তু কান্নাকাটি হয়েছে একটু। এরা মনে হয় মেয়ের বাবা, যারা বেশি কাঁদলো এরা হলো মেয়ের বাবা। মেয়েকে বিদায় দেওয়ার সময় একটু কান্না আসে না? কিন্তু মেয়ের মারা তত কান্না করে নাই, কিন্তু আমি লক্ষ্য করেছি। তবে এই কান্না করার সার্থকতা, কৃষ্ণ তোমার হলাম যদি কোনো জীব বলে একবার, ভব সিন্ধু হইতে কৃষ্ণ তারে করে পার। বলছে আমার কন্যাকে যে বিয়ে দেব, সোনা কাপড়ে কাপড় দেবে না। বলছে হ্যাঁ, অনুরাগের বসন গৌর দিলে মলিন হবে না কোনো কালে। মলিন হওয়া তো দূরের কথা, দিনে দিনে বসন উজ্জ্বল হবে। শুধু কাপড় দিলেই কি সোনা কাপড় হয় দাদা? আর কি দিতে হবে? বললেন কর্ণের কুণ্ডল, হাতের বালা, গলার মালা, আরো কিছু নেবেন না? আপনারা তো দিবেন, আপনাদের মেয়ে না, তাদেরকে দেবেন আপনারা। আমরাও আপনাদের কাছে চাই, আপনারা হলো মহাশক্তি, তো আপনারা আপনাদের চরণ ধরে দিয়ে আমাদেরকে প্রাণ ভরে আশীর্বাদ করুন। খেতে দিতে পারবে তো? বলছো দেবে, কি খেতে দিতে পারবে? হরি নাম অমৃত খাইতে পাবে, নাম সুধারস পান করিলে ভব ব্যাধি যায় তার চলে। আর কৃষ্ণ গুণময় কুণ্ডল দিবে, শ্রীকৃষ্ণ কীর্তন কঙ্কন হবে। কৃষ্ণ গুণময় কুণ্ডল, কুণ্ডল মানে কি? কানের অলংকার। এই ভজন রাজ্যে কানের অলংকার কে পরিয়ে দেয়? শুনবেন, গুরুদায় শিষ্যের কানে, গুরুদেব শিষ্যর কানে, গুরুদেব শিষ্যের কানে, কানে কানে বলে দেয়, কানে কানে বলে, কানে কানে বলে যায়, মনে মনে জপিও কানে কানে বলে দেয়। মনে মনে জপিও কানে কানে বলে দেয়, মনে মনে জপিও কানে কানে বলে যায়। কারো কাছে বলো না, কারো কাছে বলো না, কারো কাছে বলো না, গোপন ভজনের কথা কারো কাছে বলো না। গোপন ভজন কথা বলা যায় না যথা কথা, ভজনের কথা বলে ভজন করে, ভজন কারো কাছে বলো না। গুরুদেব শিষ্যের কানে, গুরুদেব শিষ্যর কানে। আচ্ছা, গুরু শিষ্যের কানে কি দেয় এ কথা কি আর কেউ জানে? কয়জনে জানে বলেন তো? কয়জনে জানে? ওই তিনজনে জানে। কিভাবে তিনজনে জানে নাকি? আরে না না, দুইজনে জানে। কে? গুরু জানে আর শিষ্য জানে। গুরু জানে আর শিষ্য জানে, তারা কি কথা কয় গোপনে, গুরু জানে আর শিষ্য জানে। কি কথা কয় গোপনে, গুরু জানে আর শিষ্য জানে। তারা কি কথা কয় কানে কানে, গুরু জানে আর শিষ্য জানে। কি কথা কয় কানে কানে, গুরু জানে আর শিষ্য জানে। গুরুদেব শিষ্যের কানে, গুরুদেব শিষ্যর কানে। কৃষ্ণ গুণময় কুণ্ডল দিবে,
আর কি করবে? শ্রীকৃষ্ণ কীর্তন কঙ্কন হবে। কৃষ্ণ কীর্তন কঙ্কন পরিয়ে দিলে কি হবে? কৃষ্ণ গুণময় কুণ্ডল আর শ্রীকৃষ্ণ কীর্তন কঙ্কন পরিয়ে দিলে কি হবে? তোর কন্যা কি করবে জানিস? কৃষ্ণ ভক্তের সঙ্গে মিলে বাহু তুলে, সবাই বাহু তুলে মায়েরা উলুধ্বনি আর হরিধ্বনি। নিতাই গৌর হরিবল, নিতাই নিতাই। শোনেন, যে নামাবেন হাত সে কিন্তু গৌরের বিয়ের থেকে পড়ে যাবেন বাদ, বিয়ের বরযাত্রী যেতে পারবেন না। সবাই বাহু তুলে। রাধে। বিয়ে বাড়িতে একটু আনন্দ করতে হয় না? আনন্দ হয় না বিয়ে বাড়িতে? আনন্দ দাদা বাড়িয়ে দিয়েছে, এবার আনন্দ আমার হবে আর একটু বাড়ালে। যারা দে, হ্যাঁ, হরে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে ভাই তালে তালে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে ভাই তালে তালে। হরে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে ভাই তালে তালে। দেখেন, আর একটা কথা বলে নেই, শুনেন একটা মূল্যবান কথা। যেখানে নিতাই গৌরের বিগ্রহ দেখবেন দাদা, কোথাও হাত নামানো আছে? সব জায়গায় হাত দুটো এইভাবে করে। শুধু তাই নয়, আমাদের বিজ্ঞান বলেছে কি জানেন? আস্তে খেয়াল করে বাজান। হাতে তালি দেওয়া একদিকে কৃষ্ণ ভজন, আপনি সকালে আর সন্ধ্যায় যদি 21 বার করে 2 বার হাতে তালি দিতে পারেন, আপনার দেহের নার্ভের কোনো সমস্যা হবে না, কোনোদিন প্যারালাইসিস হয়ে ঘরে পড়ে থাকবার ভয় থাকবে না। আর উলুধ্বনি দিলে কি হবে? সায়েন্স বললেন উলুধ্বনি এটা মুখের একটা এক্সারসাইজ, ব্যায়াম। এটাই কি হবে? কোনোদিন জিহ্বা আড়ষ্ট আসবে না, কৃষ্ণ নাম করতে গেলে জড়তা আসবে না। তাই আপনারা উলুধ্বনি আর আপনারা সবাই হরিধ্বনি। সবাই বাহু তুলে জোরে জোরে গাইবেন। হরে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে ভাই তালে তালে। হরে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে ভাই তালে তালে। হরে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে হাত তুলে রে ভাই তালে তালে। মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। দেখেন দাদা, আপনারা এই পাশে তো ভালোই হাত তুলছেন, কিন্তু কোনো কোনো পাশে, আমি নাম বললাম না, কোনো কোনো পাশে হাতে যে তালি দিচ্ছে ওর মধ্যে যদি মশাও পড়ে ওর কোনো ক্ষয়ক্ষতি হবে না, এত জোরে দিচ্ছে, আসতে বললাম না। তারপর হাতটা কিভাবে? এ পাশে দেখলাম একজন এক হাতের পর আর এক হাত রেখে, ওরে জোর রে, হা হা হা, এইভাবে তুলুন। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে ভাই তালে তালে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে ভাই তালে তালে। মনের জ্বালা গলা জুড়ে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। হরে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে ভাই তালে তালে। ওরে যে নামে নাই কোনো ক্লান্তি, যে নামে পাবে শুধু শান্তি। ও জগতে নাই কোনো ক্লান্তি, এ নামে পাবে শুধু শান্তি। ও যে নামে নাই কোনো ভাবনা, ভাবনা যে নামে নাই কোনো যাতনা। ও যে নামে নাই কোনো ভাবনা, ভাবনা যে নামে নাই কোনো যাতনা। হরে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে চলে ভাই ভাই তালে তালে। হরে
বলে ও যে নামে খোড়ায় হেঁটে চলে 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 যে নামে বাবাই কথা বলে কৃষ্ণ বলে বাহু তুলে হরে কৃষ্ণ বলে যদি বাহু তুলে ও শয়নের সময় বলো কৃষ্ণ কৃষ্ণ প্রভাতে জেগেও বলো কৃষ্ণ শয়নের সময় বলো কৃষ্ণ প্রভাতে জেগে বলো কৃষ্ণ কৃষ্ণ বলে বাহু তোলে নাচরে ভাই তালে তালে হরে কৃষ্ণ বলে যদি বাহু তুলে আচ্ছা এই হরিনাম করতে দেখি কষ্ট হয়েছে কার কার একটু হাত তোলেন তো কষ্ট হয়েছে কার কার একজন পাইছি হরিনাম করতে কষ্ট হয় এটা তো জীবনেও শুনি নাই আমরা তো জানি হরিনাম করতে আনন্দ হয় কষ্ট আর কারো হয় নাই ও বাবা তোর কষ্ট হয়েছে অনেক আচ্ছা এবার দেখে আনন্দ হয়েছে কার কার আনন্দ ধরে দে আনন্দ যদি হয় তাহলে এইবার যে যত বেশি হাত তুলবেন সে তত বেশি প্রসাদ পাবেন এইভাবে যে নামে নাই কোনো ক্লান্তি যে নামে পাবে শুধু শান্তি ওরে যে নামে নাই কোনো ক্লান্তি যে নামে আছে শুধু শান্তি কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে ভাই তালে তালে হরে কৃষ্ণ বলে যদি বাহু তুলে নাচরে তালে তালে শুনুন শেষ নিবেদন এইবার সবাই কৃষ্ণ নাম করব আর 2 মিনিট হাত তুলুন কৃষ্ণ নাম সবাই তালে তালে কি ব্যাপার হাত তোলো না কেন এইভাবে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে সবাই বলুন হরিনাম সংকীর্তন কি শ্রীধাম নবদ্বীপ কি মায়াপুর ধাম কি পুরী ধাম কি চঙ্গন ধাম কি শ্রীক্ষেত্র ধাম কি খোলকরতাল কি নাম প্রেম ভক্তি কি আজকের কমিটির ভক্তগণ কি আসরের ভক্তবৃন্দ কি গোপালজিউ মন্দির কি প্রসাদ পাবেন কি বাড়ি যাবেন কি তাও কই জয় সবই জয় প্রসাদ নয় পেলেন বাড়ি যাবেন কি তাও কয় জয় মানে সব একভাবে বলে যাচ্ছে এবার আপন আপন গুরুদেব কি পরম গুরুদেব কি ভক্তবৃন্দ কি জয় জয় নিতাই গৌর হরিবল হরিবল নিত্যানন্দ অদ্বৈত যাবেন মাধব সুত শ্রীবাসাদি পঞ্চদত্ত অনেক কুটুম্ব মিলিবে তোরে অনেক কুটুম্ব মিলিবে তোরে অনেক কুটুম্ব মিলিবে তরে শ্রী গুরু সন্ন্যাসী আসিবে ঘরে গুরু সন্ন্যাসী আসিবে ঘরে যাদের সাধনে করে পাওয়া যায় না
সাধন করে পাওয়া যায় না, যাদের সাধন করে পাওয়া যায় না, ওরে সেধে সেধে তারা আপনি আসবে, সাধন করেও পাওয়া যায় না। সেদে সেদে তারা আপনি আসবে, সাধন করে পাওয়া যায় না। তার বাস্তব প্রমাণ আজকের এই গোলাকান্দাল ভুলতা রূপগঞ্জ নারায়ণগঞ্জের গোপালজৌ মন্দির আয়োজন কৃত সকল কমিটির ভক্তগণ, তাদের কাছে আমি চিরঋণী হয়ে গেছি। কারণ এই অষ্টকালীন লীলাকীর্তনের উৎপত্তির থেকে এই পর্যন্ত আমাকে তারা আপনাদের চরণ প্রান্তে রেখেছে, এতে আমি ধন্য। তবে আজকের আসরে যারা আছেন, 1 বছর পরে বৃন্দাবন মিলবে বটে, কিন্তু আজকে যারা আছে তাদের মাঝে কতজন হারিয়ে যাবে, কেউ থাকবো কেউ থাকবো না। তবে এই কমিটির ভক্ত যারা, তাদেরকে প্রাণ ভরে আশীর্বাদ করবেন, আপনাদের সকলের কৃপা ভিক্ষা নিয়ে এই নিত্য বৃন্দাবন যেন এখানে প্রতি বছর রচনা করতে পারে। আমার মনে হয় কি জানেন, এই কমিটির ভক্তরা তাদের মনমতি কন্যাকে গৌরের চরণে দিয়েছে, মনটা গৌরের চরণে দিয়েছে বলেই আজকে এখানে হাজার হাজার ভক্তের আগমন। অনেক কুটুম্ব মিলিবে তোরে, শ্রীগুরু সন্ন্যাসী আসিবে ঘরে, কৃষ্ণানন্দ কহায় তাই ইহার উপরে সম্বন্ধ নাই। কৃষ্ণানন্দ কহায় তাই ইহার উলুধ্বনি। কৃষ্ণানন্দে কহে তাই ইহার উপরে সম্বন্ধ নাই। কৃষ্ণানন্দ কহায় তাই ইহার উপরে সম্বন্ধ নাই। দেবে মতি গৌরাঙ্গে দে, দে মতি গৌরাঙ্গে দে, দে মতে গৌরাঙ্গে দে, হাতে ধরি পায়ে পড়ি, দেবে মতি গৌরাঙ্গে দে। হাতে ধরি পায়ে পড়ি, সবাই বলে উলুধ্বনি আর হরি হরি। হাতে ধরি পায়ে পড়ি, কৃষ্ণানন্দে কহে তাই ইহার উপরে সম্বন্ধ নাই। নাগরের এমন অবস্থা কেন হয়েছে? জল ভরতে গিয়ে জলের মাঝে যে গৌরকে দেখেছে, স্থলেও তাকে দেখেছে। অন্তর যাদের গৌরময়, গৌর ভজন করতে করতে তাদের সর্বত্রই আমার গৌর রূপ দর্শন হয়, তাই না? স্থলে যাকে দেখলেন, জলে তাকে দেখলেন, নবনীলেও তাকে দেখলেন। কেন এমন হলো? ওরে তেই বলি গোরা রূপ আমিও পাথা, তেই বলি গোরা রূপ আমিও পাথা, এই বলে গোরা রূপ আমিও পাথা, রূপে তো নয় রে উলুধ্বনি, রূপে তো নয় রে, রূপ তো নয় রে, ওরে রূপর সব মাখামাখি, রূপে তো নয় রে, পরশে মাখামাখি, রূপ তো নয় রে, রূপের সে মাখামাখি, রূপ তো নয় রে, তাই বলি গোরা রূপ আমিও পাথা, ডুবিল তরুণীর মন না জেনে সাঁতার। আরে ডুবিল তরুণীর মন না জেনে সাঁতার, আর ডুবিল তরুণীর মন না জেনে সাঁতার, ওরে ডুবিল তরুণীর মন না জেনে সাঁতার। ডুবিল তরুণীর মন না জেনে সাঁতার, ডুবে যে গেল রে, ডুবে যে গেল রে, ডুবে যে রইল রে, রূপের পাথারে মন ডুবে যে গেল রে, রূপের পাথারে মন ডুবে যে গেল রে, রূপের মাথারে ওরে হা গৌর প্রাণ গৌর বলে, রূপের পাথারে মন, রূপের পাথারে মন, রূপের পাথারে মন, রূপের পাথারে মন ডুবিল তরুণীর মন
ডুবিল তরুণীর মন। তরুণী মানে কি দাদা? তরুণী মানে কি? তরুণী তরুণী কাদেরকে বলা হয়? যৌবন সম্পন্ন মেয়ে যারা, তাদেরকে তরুণী বা যুবতী বলা হয়। কিন্তু এই ভজন রাজ্যে তা নয়। বলি তারাই তো তরুণী, তারাই তো তরুণী, বলি তারাই তো তরুণী, যারা ভজে গৌর গুণমণি, তারাই তো তরুণী। আজ গৌর গুণমণি, তারাই তো তরুণী। ভজে গৌর গুণমণি, তারাই তো তরুণী, ভজে গৌর গুণমণি, সেই তো তরুণী। আজ গৌর গুণমণি, সবাই বাহু তুলে হরি বলে, গৌর গুণমণি, বাহুতলে হরি বলে, আজ গৌর গুণমণি, বাহুতলে হরি বলে, আজ গৌর গুণমণি, তারাই তো তরুণী। আরে ডুবিল তরুণী মন, নাচনে সাকার। ডুবিলা তরুণীর মন, না জেনে সাঁতার। তরুণী। আবার যুবতী বললেন, যুবতী কারা? বলি তারাই তো যুবতী, তারাই তো যুবতী, তারাই তো যুবতী, গৌরকে করেছে পতি, সেই তো যুবতী। গৌরকে করেছে পতি, তারাই তো যুবতী। গৌরকে যে করেছে পতি, তারাই তো যুবতী। ভজে যেজন জগৎপতি, সেই তো যুবতী। গৌর জগৎ বদনে হা কৃষ্ণ গোবিন্দ বলে, তারাই তো যুবতী। আরে ডুবিল তরুণীর মন। নাচনে সাকার। ডুবিল তরুণীর মন, না জেনে সাঁতার। কেন এমন অবস্থা হলো? বাসুদেব ঘোষে কহে নবয় অনুরাগে, দেব ঘোষে কয়ে রাগে, বাসুদেব ঘোষে কহে নবয় অনুরাগে, সোনার বটন গৌরের ভিয়ার মাঝে জাগে। সোনার বরণ গৌরবে আর বাজে জাগে। বলি এই তো দশারে, বলি এই তো দশারে, ভুলতে গেলেও যায় না ভোলা, এই তো দশারে। জয় না ওরে নবয় অনুরাগের দশা, গেলে যায় না ভোলা, অনুরাগের দশা, ঘুরতে গেলে যায় না ভোলা, অনুরাগের দশা। ঘুরতে গেলে যায় না। এই তো দশার সোনার বরণ গৌরূপ, ইয়ার মাঝে লাগে। এতক্ষণ আমরা নবদ্বীপ লীলা স্মরণে ছিলাম। এই ছেলেরা বক্সের সামনে থেকে সরে দাঁড়াও, সাউন্ড আসতে দাও, বক্সের সামনে থেকে সরে দাঁড়াও। ওই দিক থেকে এদিকে আসতে বলে। যারা ওদিকে আছেন, এই পিছনে জায়গা আছে, আপনারা পেছনে চলে আসেন। যারা সামনে দাঁড়িয়ে আছেন, তারা এই পাশে চলে আসেন, অনেক জায়গা আছে এই পাশে। এতক্ষণ আমরা নবদ্বীপ লীলা স্মরণে ছিলাম, এবার বৃন্দাবন লীলা স্মরণ করব। এই বাবা, ওই বাচ্চাটার বক্সের কাছ থেকে সরা, ওর কান নষ্ট হয়ে যাবে। বক্সের সাথে কান মিশিয়ে দাঁড়িয়ে আছে। বাবারে, তোর কান নষ্ট হয়ে যাবে। বৃন্দাবনে যারা গিয়েছেন, আপনাদের কৃপায় আমি ভারতবর্ষের বিভিন্ন তীর্থধামে 2 বার পরিক্রমা করেছি। নবদ্বীপ মায়াপুরে বলে জয় নিতাই গৌর হরি বল, আর বৃন্দাবনে গেলে একটাই বল, রাধে রাধে। আজকে এখানে বৃন্দাবন, যেখানে সাধু গুরু বৈষ্ণবের আগমন, যেখানে হরিনাম সংকীর্তন, সেটা হলো নিত্য নব বৃন্দাবন। রে হরিব। তবে সত্যিকারের একটা কথা বলি, আজকে 30 বছর কীর্তন করছি, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যাই। আপনাদের এই এলাকাতে তথা এই আসনে এসে যে আনন্দ পাই, যেভাবে ভক্তরা হরিধ্বনি আর মা বোনেরা উলুধ্বনি, অনেক জায়গা বলেও উলুধ্বনিও করে না, হরিধ্বনিও করে না, ওই পুরো আসনের মধ্যে 1, 2 বার 5 বার পাওয়া যায়। কিন্তু এমন করে আপনারা হরিধ্বনি উলুধ্বনি করলে কীর্তনী আর কীর্তন করার প্রেরণা বেড়ে যায়।
তা আপনাদের চরণে আমার শতকোটি প্রণাম জানিয়ে বলছি, আপনারা বাহু তুলে উলুধ্বনি আর হরিধ্বনি করবেন। হরি বল হরি বল। বৃন্দাবনে রাধারানীর জয় দিতেই হবে। বলো রাধে রাধে নাম, রাধে চলো বৃন্দাবন ধাম। আমার বলো বাহু রাধে তুলে। রাধে না, চলো বৃন্দাবন এইভাবে হাত তুলে। ধাম। বলো রাধে 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 না, চলো বৃন্দাবন ধাম। ওরে বৃন্দাবনে লীলা করে মদন মোহন শ্যাম। উলুধ্বনি। রাধে রাধে না, চলো বৃন্দাবন ধাম। বলো রাধে রাধে না, চলো বৃন্দাবন ধাম। গৌরার নিতাই নাচে দুটি বাহু তুলে, জগায়ার মাথায় নাচে হরি হরি বলে। আরে গৌরার নিতাই নাচে দুটি বাহু তুলে, জগায়ার মাথায় নাচে হরি হরি বলে। মনেরই আনন্দে নাচে মনেরই আনন্দে নাচে। রাম বলো রাম। উলুধ্বনি। রাধে রাধে না, চলো বৃন্দাবন ধাম। বলো রাধে 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 না, চলো বৃন্দাবন ধাম। ওরে বৃন্দাবন বাসি নাচে মদন মোহন, তালে তালে নাচছে দেখো তিনি বাবর ধন। বৃন্দাবন বাসি নাচে মদন মোহন, তালে তালে বাবর ধন। বৃন্দাবনের পাখিরা সব, বৃন্দাবনের পাখিরা সব, বৃন্দাবনের পাখিরা সব গায় রাধার গুণগান। রাধে রাধে না, চলো বৃন্দাবন ধাম। বলো রাধে 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 না, চলো বৃন্দাবন ধাম। ওরে বিজয় জীবন বলছে শোনো নর নারীগণ, যমুনার ধারে আছে কমলের বন। বিজয় জীবন বলছে শোনো নর নারীগণ, যমুনার ধারে আছে কমলের বন। এবার যে যেখানে আছেন দয়া করে হাত দুটি জোর করে মাথার উপরে ধারণ করবেন, রাধারানীর কৃপা পাবেন। এভাবে করজোরে মাথার উপরে, করজোরে মাথার উপরে, হাত তুলে না, হাত জোর করে। আর আমি আগে বলবো, আপনারা পিছনে গাইবেন, ছোট করে বাজায়ও। শ্রী রাধার চরণে জানাই, সবাই গান। কি ব্যাপারে এত ভক্ত, এতটুকু সাউন্ড হওয়ার কথা তো না, জোরে হবে তো আরো। শ্রী রাধার চরণে জানাই, আবার জোরে। এই পাশে তো শব্দই হয় না, কারণ কি? এই পাশে শব্দ কম হচ্ছে, পিছনে শব্দ বেশি। জোরে বলুন, শ্রী রাধার চরণে জানাই, শ্রী রাধার চরণে জানাই। আর একবার, শ্রী রাধার চরণে জানাই। এই শোন, আগামী বছর কীর্তন আসলে তোদের একজনকেও আনবো না। এখানের ভক্তরা হলে আমার কীর্তন হয়ে যাবে। এত সুন্দর গাইলো, তোদেরকে না হলেও আগামী বছর এদেরকে নিয়েই কীর্তন করব। রাধে রাধে। কি আমার সাথে গাইবেন না আপনারা? আগামীতে ওদেরকে কাউকে আনবো না। আপনি বাজাবেন হারমোনিয়াম, আর ওই যে অবিনাশদা বাজাবে খোল, তাই না?
শ্রী রাধার চরণে জানাই শ্রী রাধার চরণে জানাই শ্রী রাধার চরণে জানাই শ্রী রাধার চরণে জানাই কোটি কোটি প্রণাম